পুরুলিয়াতে মা দুর্গা থাকেন ব্যাংকের লকারে, রাজবাড়িতে মা আসেন পুলিশি পাহারার মধ্য দিয়ে। পুজোর 4 দিন জেলা পুলিশের নিরাপত্তায় রাজবাড়িতে পুজো নেন মা। এইভাবেই দুর্গাপুজো হয়ে আসছে পুরুলিয়ার জয়পুরের রাজবাড়িতে। এখানে দুর্গা মায়ের মূর্তি সোনার তৈরি, জেলা ছড়িয়ে ভিন্ন জেলা থেকে এবং ভিন্ন ভিন্ন রাজ্য থেকে সোনার দুর্গা দেখতে প্রচুর দর্শনার্থীদের আগমন। জয়পুর রাজবাড়ির পুজোর ইতিহাস সম্পর্কে কথিত আছে, প্রায় 400 বছর আগে রাজা জয়সিংহ পুরুলিয়াতে আসেন, যার নামে এই অঞ্চলের নাম জয়পুর। এই এলাকার মুন্ডা সর্দারকে হত্যা করে জঙ্গলমহলের এই এলাকা দখল করেন। তারপরে এই রাজবাড়িতে কলা বইয়ের পুজো শুরু করেন। বহু বছর কেটে যাওয়ার পর দুর্গাপুজোর দিন আগুন লেগে যায় কলা বইয়ের। এরপরে রাজা কাশীনাথ সিংহ মানত করেন সোনার প্রতিমা তৈরি করে পুজো করার। প্রায় 1.5 কেজি সোনা দিয়ে দুর্গা মূর্তি তৈরি করেন এবং রূপো দিয়ে চালচিত্র তৈরি করান রাজা। সেই থেকে সোনার মূর্তি পুজো হয়ে আসছে জয়পুর রাজবাড়িতে। এরপর 1970 সালে ডাকাত হানা দেয় রাজবাড়িতে। তারা সোনার মূর্তির হদিশ না পেয়ে মন্দিরে রাখা সমস্ত অলংকার নিয়ে পালিয়ে যায়। এই ঘটনার পর তৎকালীন জেলা পুলিশের উদ্যোগে পুজোর 4 দিন ছাড়া 361 দিন সোনার দুর্গা মূর্তি ব্যাংকের লকারে রাখার পরামর্শ দেওয়া হয়। এই রীতি আজও চলছে। পুরুলিয়া থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট, আপনাদের সঙ্গে আমি দুর্বা। পুজো শুরুটা হয়েছিল রাজা জয়সিং 1666 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের অত্যাচারে উজ্জয়িনী থেকে এখানে পালিয়ে জঙ্গল মহল, এটাকে বলতো জঙ্গল প্রচুর, এখানে এসে আত্মগোপন করেছিলেন এবং এখানকার যে মুন্ডা সর্দার, মুন্ডা এলাকা, মুন্ডা সর্দারের সঙ্গে যুদ্ধ করে তাকে পরাজিত নিহত করে এই নিজের নামে জয়পুর নাম দিয়ে এই জনবসতিটা স্থাপন করেন। তারই নাম অনুসারে এই জায়গাটার নাম হলো গড় জয়পুর। আগে চারদিকে 4টা গড়, মানে বিশাল দুর্গ ছিল, সে দুর্গের ধ্বংসাবশেষ আজও আছে। এই হলো জয়পুর রাজবাড়ির প্রাথমিক ইতিহাস। তারপরে পুজো আরো ক্ষত্রিয় বংশ মানে শক্তির পূজারী রাজা দুর্গা পূজা আরম্ভ করলেন। যথারীতি দুর্গা পূজা মাটির মূর্তি, সেই দিন চলতে লাগলো পূজা। এবার ওনার সপ্তম পুরুষ, অধস্তন সপ্তম পুরুষ কাশীনাথ সিং রাজা কাশীনাথ সিংয়ের আমলে প্রদীপ, জাগরের বর্তমান বড় বড় প্রদীপ, সেই জাগরের প্রদীপ উল্টে আগুন লেগে যায়, মায়ের মাটির মূর্তি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। তখন রাজা অমঙ্গল আশঙ্কায় ওইখানেই 3 দিন ধর্না পড়ে দিলেন। সেই 3 দিন ধর্না অবস্থাতে উনি স্বপ্নাদেশ পেলেন যে রাজা তুমি আমার সোনার মূর্তি প্রতিষ্ঠা করো। সেই স্বপ্নাদেশ অনুসারে উনি, তখন তো সোনা রূপা, তখন তো কাগজের নোট নাই, খালি সোনা আর রূপা, সেই সোনা 108টি আকবরী মোহর, এক একটির ওজন এখন প্রায় 85-90 গ্রামের মতন একটা, মানে ইয়ার ওজন 108টি আকবরী স্বর্ণমুদ্রা, সেইটি দিয়ে মায়ের মূর্তি বেনারস থেকে কারিগরের, বেনারসে কনক দুর্গা আছেন এরকম দ্বিভুজা, সেম এই দ্বিভুজা মূর্তি তৈরি করালেন। সেই থেকে আরম্ভ হলো সোনার দুর্গা পূজা। জয়পুরের রাজদরবারের পুজো মানে দুর্গা পূজা মানে সারা পুরুলিয়া জেলার একটা গর্বের পূজা। সোনার প্রতিমা হয়, অসাধারণ, কাতারে কাতারে ভিড়, মানে এই সপ্তমীর দিন থেকে দশমীর সকাল পর্যন্ত মানে অনবরত মানুষজনের আনাগোনা লেগে থাকে। এই উৎসবটা আমাদের বিশাল ধুমধাম করে হয়, সারা বছরের অপেক্ষায় থাকে। মানে একে তো মা দুর্গাকে আমরা 4 দিনের মধ্যেই সম্পূর্ণটা দেখতে হবে, তাই এত ভিড় থাকে। আর এত লোকজনের একসঙ্গে তো ভালো করে দেখে হওয়া ওঠে না, তার জন্য সময় অনবরত লোক আসতেই থাকে, প্রচুর ভিড় সারা বছর। সবাই এই বছর হয়তো অনেকেই আছে যারা দূরে থাকে, জয়পুরের বাইরে যারা কাজ করে, জয়পুরের মানুষ, জয়পুরের বাসিন্দা, তারা আক্ষেপ করেন, তারা অপেক্ষায় থাকে যে এই বছর যাব, গিয়ে দুর্গা পূজা দেখব।
এরকম দেখতে থাকুন সত্যম নিউজ।